সপ্তাহে বা বছরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ ভালো যাবে এমন তো নয়। মন ভালো না থাকলেও কাজ করা যায়, শরীর চলে, কিন্তু শরীর ভালো না থাকলে কাজে একদম মনোযোগী হওয়া যায় না, তখন মানসিকতাও খারাপ হয়ে যায়। তো আমি এই কাজগুলো করছি যখন আমার শরীর ভালো থাকে, তখন মনও ভালো থাকে, অনেক কাজ করতে পারি। তো এই ড্রামগুলোর উপরে যে সিমেন্টের প্রলেপ আছে ওগুলো নিয়েই আমি কিনছিলাম, কারণ নিখুঁত কোনো কিছুই পাওয়া যাবে না, আর নিখুঁত পেতে গেলে সেটা হবে অনেক মূল্যবান বা অনেক দাম দিয়ে কিনতে হবে। তার থেকে আমার মনে হয় আমি কম দামি জিনিস নিয়েই চালাতে পারি, আর নিখুঁত একটা জিনিস চাইলে হয়তো সেটা আমার জীবনে থাকবেও না, বা ওটা বাদ দিয়েই আমাকে চলতে হবে। তো আমি সেটা চাই না, আমি চাই সেটা, যেই জিনিসটার মধ্যে খুঁত আছে সেটা দিয়েই যদি আমি জীবন অতিবাহিত করতে পারি তাহলে মন্দ কি। তো ওই কাজগুলো সেরে আমি রান্না বসালাম। তো এখানে খাসির কলিজা রান্না করব, অল্প একটু রান্না করব, কারণ কলিজা আমার পছন্দ না, শুধু আমার হাজবেন্ডের জন্য রান্না করব। এই যে মটরশুঁটিগুলো, এটা গত বছরের আগের বছর আমি সংরক্ষণ করছিলাম। আর এই যে টমেটো পেস্ট, এটা আমার গত বছর শীতের টমেটো ছিল। তো যত গাছের যত টমেটো ছিল সবগুলোই আমি সিদ্ধ করে তো পেস্ট করে রাখছিলাম, এগুলোই আমি মাংসতে বা মাছে একটু একটু করে রান্না করি। তো আবারও শীত চলে আসছে, আবারও আমি টমেটো গাছ লাগাবো, তো এইভাবেই সংরক্ষণ করে রাখবো। তো মটরশুঁটি আমার বেশ পছন্দ, আমি ভুনা আইটেমে মটরশুঁটি দিই, খুব ভালো লাগে, কিন্তু রান্না করার সময় হয় কি মনে থাকে না, যার কারণে এগুলো খেয়ে শেষ করতে পারি নাই। তো যখন মনে থাকে তখনই রান্নার মধ্যে একটু একটু করে দেই। সকালে ঘুম থেকে উঠেই একটা প্যারা থাকে নাস্তা বানানোর কাজ, আরেকটা প্যারা থাকে তার পরবর্তী হচ্ছে দুপুরের রান্নার কাজ। তো নাস্তা বানানোর পরেই দুপুরের রান্নার আয়োজনটাই একটা বিশাল আয়োজন, সেটা শেষ করতে পারলে আর সারাদিনে আর তেমন বড় কোনো কাজ থাকে না। তো এই বোতলের তেল শেষ হয়ে আসছিল, তো আমি একদম সম্পূর্ণ নেওয়ার জন্য এভাবেই ঝরিয়ে রেখেছি কড়াইয়ের উপরে, যেন পুরোটাই কড়াইটার মধ্যে পড়ে যায়, অপচয় না হয়। তো এখানে আমি ছুরি শুটকি ভুনা করব। তো ছুরি শুটকিটা আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। তো এই শুটকিটা অনেক নরম আর খেতে বেশ ভালোই লাগছিল। তো এখানে আমি যে কিউব কিউব এগুলো হচ্ছে পেঁয়াজ আর মরিচের পেস্ট করে আমি বরফ করে সংরক্ষণ করে রাখছিলাম। এই শুটকি ভুনাতেও আমি মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটিও আমার বেশ ভালো লাগে, যে কোনো ভুনাতেই আমার বেশ ভালো লাগে। তো জানুয়ারি মাসের মধ্যে এই মটরশুঁটিগুলো খেয়ে শেষ করে ফেলবো, এই বছর আবার সংরক্ষণ করব। বেশি না, 2 কেজির মতো সংরক্ষণ করলেও পুরো বছর জুড়ে হয়ে যায়, কারণ খুব বেশি খাওয়া হয় না, তো একটু পোলাওয়ে আর মাংসতে। তো আমি কিছু মোমো বানিয়েছি যে বাচ্চারা স্কুল থেকে এসে খাবে, আমার বাচ্চারা খুব পছন্দ করে এই মোমোটা। তো যাওয়ার সময় বলে গেছে, মাম্মা এটা খাবো, তুমি বানায় রাখো। তো স্কুল থেকে আসলে দেখা যায় বাচ্চারা একটু ক্ষুধার্ত থাকে, খাবার চায়, তো রান্না করতে করতে দেরি হয়ে যায়। তো এক্সট্রা কিছু করে রাখলে ওরাও খেলে খুব আনন্দ হয়।